আমারও কথা যে এই সরকারের প্রতি আমারও সমর্থন আছে। আমিও চাই না যে হলো ঘুষ দুর্নীতি মুক্ত বাংলাদেশ। দিল্লি না ঢাকা, কিভাবে আয় করে, কিভাবে এটা আয় হয়? সেখানে গেলে 4000 5000 টাকা লাগে খারিজ খাজনা করতে। সরকারি অনুযায়ী দেখা যায় 3000 টাকা, সেখানে লেখে 14000 15000 টাকা দিতে হবে কেন? আর এখানকার যারা দুর্নীতি করতেছে এদের বরখাস্ত করতে হবে। চোরদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ঘুষখোরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, দুর্নীতিবাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, নাগরিক কমিটির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, বৈষম্যের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। উঠে যাচ্ছে না কেন? ঘুষে দাও। চোরদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, বেগম পাড়ার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, সুইস ব্যাংকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, আওয়ামী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। আপনারা একটু পরে দলিল করেন, আমাদের সঙ্গে একটু স্যারকে কথা বলতে দেন। কে স্যার? কে স্যার? ঘুষখোর কখন আমাদের স্যার হতে পারে না। সরকারি কর্মচারীরা জনগণের চাকর, তারা চাকরি করতে আসছে, নাগরিক অধিকার প্রতিষ্ঠা করেন, তাদের সম্পন্ন সম্পত্তির হলফনামা আমরা দেখতে চাই। তানজিল ওর মাধ্যমে সব বুঝ যায়, সব থাকছে তানজিল কই তানজিল একজন বলছে যে এখানে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বগুড়া এবং জাতীয় নাগরিক কমিটি সহ এখানে সাধারণ জনতা এবং অনেক ভুক্তভোগী আছে এবং আমাদের কাছে অনেক এভিডেন্স আছে, ডকুমেন্টসের ভিত্তিতে আমরা এখানে আসছি। এই অফিস বগুড়ার মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত অফিস। 5ই আগস্টে দেশের একটা নতুন স্বাধীনতা আনছি, এই চেতনার সাথে এটা সম্পূর্ণ বিরোধী। আমরা ঘুষ দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। এখানে সাধারণ নাগরিক হবে, তারা সেবা পাবে, প্রজাতন্ত্রের কর্মকর্তারা হবে সাধারণ নাগরিকদের সেবক। কিন্তু এখানে কিন্তু বাস্তবিক উল্টা অবস্থা হয়ে গেছে। তো এখানে আমরা অনেক এভিডেন্স পেয়েছি দপ্তরের বিরুদ্ধে। এখানে আপনি আছেন এবং আপনার এখানে যিনি কেরানি আছেন তানজিল নাম মনে হয়, তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ, বিভিন্ন জায়গায় অভিযোগ আছে। এই ব্যাপারে আপনি আপনার কি পদক্ষেপ নেবেন এবং আপনি আপনার জায়গা থেকে সুস্পষ্ট জানাবেন যে রেজিস্ট্রি অফিস কি দুর্নীতি পরায়ণ চলবে না দুর্নীতি মুক্ত চলবে। এখন যেটা আছে আপনারা বললেন যে চার্ট, আমার কিন্তু নিচে কিন্তু চার্ট আছে, এটা একটু বড় করে দিতে হবে, ওটা দেখা যায় না, দেখা যায় না বাহিরে, তাহলে বড় করে দিবেন এবং ওর বাইরে কোনো টাকা নেওয়া যাবে না। আপনারা তো মানুষকে জিম্মি ওর বাইরে সেই টাকা নিতে আপনারা তো মানুষকে জিম্মি যে এবং বিএম মডেলের এক টিচারের কাছ থেকে অসংখ্য ডকুমেন্ট। আপনাদের পাপ ভারী হয়ে গেছে, হাসিনার মতো আপনার কিন্তু পাপ ভারী হয়ে গেছে। আপনার বিরুদ্ধে গত জুলাইয়ের আগে 1 মাস মৌরিরা আন্দোলন করছে এবং আপনি এতটাই শক্তিশালী ছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের সময় যে মৌরিরা আপনার কাগজ তানজিল সাহেবের যে তথ্য, যে প্রমাণ ছিল, তার সাথে আপনার যোগসাজশ ছিল। আপনি এখনো বলেন কেন উনি এখান থেকে বরখাস্ত হলো না তানজিল সাহেব, এটা আমরা জানতে চাই। এই অফিসে আন্দোলন হয়েছে ওনাকে সরানোর জন্য, 1 কোটি টাকা নিছে, তারপরেও কেন সরেনি? তারপরেও কেন উনি সরেনি? এটা আমরা জানতে চাই। এই আঙ্কেল বলবেন আমাকে তানজিল বরখাস্ত করতে হবে, হ্যাঁ বলবো বরখাস্ত করতে হবে, শাস্তি ব্যবস্থা ছেলে আপনারা যেগুলো দাবি করলেন, আমারও কথা যে এই সরকারের প্রতি আমারও সমর্থন আছে। আমিও চাই না যে হলো ঘুষ দুর্নীতি মুক্ত বাংলাদেশ। মানুষ অনেক হয়রানি হয়ে থাকে, হয়তো আমার নাম ভাঙে অনেকে হয়তো তৃতীয় পক্ষ বা অন্য যারা হয়তো নিয়ে থাকে, কিন্তু আমার যেটা আছে সেটা হলো পে অর্ডারের মাধ্যমে যেগুলো আছে সেগুলোই আমার নেওয়া। আপনারা সহযোগিতা করে আমিও চাইবো। একজন দলিল লেখক এই মুহূর্তে জানিয়েছে যে আপনি লাখে 500 টাকা ঘুষ গ্রহণ করেন, নইলে সে দলিল রেজিস্ট্রি হয় না। না, এটা সম্পূর্ণ না, এটা ভাই অনেক পুরো আপনি নিজে সাধু সাইদেন না, আপনার নামে এভিডেন্স আছে। একজন নকল নেভিস যিনি আপনার এখানে রসিদ লেখক, উনি জনগণের কাছ থেকে প্রত্যেকটা দলিলের রসিদ লিখতে 200 টাকা থেকে শুরু করে যার কাছে যেমন পান তিনি নেন এবং উনি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, যেটা আপনার গোচরেও। আপনি শুধু আশ্বাস দিচ্ছেন
যে এটা হবে ওটা হবে, এটা করব ওটা করব, তার বিরুদ্ধে আপনারা কি কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন? মহোদয় বলতে হবে। যে বিপ্লবীরা 5 আগস্টে যে অস্ত্রের সামনে যে ফ্যাসিস্ট চোরদেরকে তাড়াইছে, এই বিপ্লবীরা কিন্তু আর ঘরে ফিরবে না। বাংলাদেশকে নিট অ্যান্ড ক্লিয়ার দুর্নীতিমুক্ত এবং সুইস ব্যাংক এন্ড বেঙ্গলার যে এজেন্টগুলো আছে তাদেরকে তাড়িয়ে বাংলাদেশকে সোনার বাংলা করবে ইনশাআল্লাহ। দুর্নীতি দমন কমিশন এই সমস্ত বিরুদ্ধে অ্যাকশন না নেয়, আমরা দুর্নীতি দমন কমিশনও সংস্কার করতে বাধ্য হব।